সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 27 জুলাই শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘদিন থেকে অপেক্ষারত যোগ্য হিতাধিকারীদের জন্য ভালো খবর। অরুণোদয় 3 প্রকল্পে যোগ্য হিতাধিকারীদের অন্তর্ভুক্ত করাটা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবার সরকারি চাকরিতে লাগবে ডমিসাইল, নতুন নীতি রাজ্যে। এনআরসির জন্য 9 লক্ষের আধার কার্ডের সমস্যা মিটবে কেন্দ্রে, লাগবে না সুপ্রিম কোর্ট, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিয়মিত হবে টিকাভিত্তিক 35,000 শিক্ষকের চাকরি। চাকরি পাওয়ার পর সরকারি কর্মচারীদের মানসিকতা বদলে যায়, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত লোকসভা নির্বাচনে অনেক সরকারি কর্মচারী বিজেপিকে ভোট দেননি, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ আরও অধিক গরম থাকবে বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে। অত্যন্ত জরুরি কাজ না থাকলে ঘর থেকে না বেরোতে পরামর্শ। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের অ্যালার্ট জারি। বিশ্বজুড়ে মহামারীর রূপ নিচ্ছে তাপ প্রবাহ, সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের। চলতি বছর শুধু ভারতে হিট স্ট্রোকে আক্রান্ত 40,000। দীর্ঘ টালবাহানার পর অবশেষে লঙ্গাই নদীর ভাঙ্গা বাঁধ সংস্কারের কাজে হাত দিল জল সম্পদ বিভাগ। কাটিগড়ায় দায়িত্ব থেকে অপসারিত উৎকুচ কাণ্ডে জড়িত পাটোয়ারি। ডিসিকে রিপোর্ট সিওর, অভিযুক্ত পাটোয়ারিকে গ্রেফতারের দাবি। এবার বাজেট পেশ হওয়ার পর নয়া কাঠামোয় আয়করে ছাড়। ক্লিক করুন এই লিঙ্কে। নতুন ফাঁদ প্রতারকদের। হাইলাকান্দি সহ পুরো বরাকের সবজি বাজারে আগুন, মাথায় হাত ক্রেতাদের। নালি ফালই লাউয়ের ডগা লতামুখী ও দরাচুয়ার বাইরে। ভারতীয় নাগরিকরা বিনা ভিসায় 58টি দেশ ভ্রমণ করতে পারবেন। 21 দিনে বিদ্যুতের বিল আসলো 48,000 টাকা। এপিডিসিএল সুনাই সাব ডিভিশন কার্যালয়ের আজব কাণ্ড। করিমগঞ্জবাসীর জন্য সুখবর। করিমগঞ্জে নতুন পানীয় জল প্রকল্পে 81 কোটি টাকা মঞ্জুর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দীর্ঘদিন থেকে অপেক্ষারত যোগ্য হিতাধিকারীদের জন্য ভালো খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল অরুণোদয় প্রকল্পের উপসমিতিদের সঙ্গে অরুণোদয় 3-এর পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় 3 প্রকল্পের মাধ্যমে যোগ্য হিতাধিকারীদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে বলেছেন। যে সকল হিতাধিকারী এখনও অরুণোদয় প্রকল্প পাননি এবং তারা যোগ্য রয়েছেন, তাদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করাটা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্য সরকারের চাকরিতে ভিন রাজ্যের বাসিন্দাদের প্রবেশ ঠেকাতে এবার ডমিসাইল নীতি প্রণয়নের সিদ্ধান্ত নিল হিমন্তের সরকার। চাকরি প্রার্থীকে অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে প্রথম কার্যকরী হবে স্থায়ী বাসিন্দাদের নীতি। পরবর্তীতে সরকারের অন্যান্য চাকরিতে প্রযোজ্য হবে সেটা। তাছাড়া এপিএসসির পরীক্ষায় অসমীয়া ভাষায় প্রশ্নপত্র চালু করার পর অসমীয়া ভাষাকে এবার ক্লাসিক্যাল ভাষা স্বীকৃতি আদায়ের চেষ্টায় নেমেছে রাজ্য সরকার। এদিকে 9 লক্ষেরও বেশি আধার কার্ডের সমস্যা মিটবে কেন্দ্রে, লাগবে না সুপ্রিম কোর্ট, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আইনি মহল থেকে বলা হচ্ছে, এভাবে জেলায় জেলায় লোকের তথ্য সংগ্রহ করে
এনআরসির মারপেচে জড়িয়ে আধার ব্লক থাকা লোকদের আধারের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে না, কারণ কেন্দ্রীয় সরকারের যে এসওপির ভিত্তিতে নাগরিকপঞ্জির দাবি আপত্তির প্রক্রিয়া জড়ানো লোকদের বায়োমেট্রিক তথ্য ব্লক করে রাখা হয়েছে, সেই এসওপি অনুমোদিত হয়েছে সুপ্রিম কোর্টে। ফলে নাগরিকপঞ্জিতে নাম স্থান পাওয়া লোকদেরও বায়োমেট্রিক খুলে দিতে হলে সুপ্রিম কোর্টের অনুমোদন লাগতে পারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার পরিষ্কার করে বলেছেন, নাগরিকপঞ্জিতে নাম উঠেছে অথচ আধার নম্বর পাচ্ছেন না, তেমন লোকদের আধারের সমস্যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকই মেটাতে পারে। এর জন্য সুপ্রিম কোর্টে যেতে হবে না, সুপ্রিম কোর্টে যেতে হবে নাগরিকপঞ্জির পুনর্যাচাই চেয়ে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করেছেন তিনি। শীঘ্রই সমাধান হয়ে যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে সমগ্র শিক্ষা অসমের অধীনে কাজ করা টিকাভিত্তিক ৩৫,০০০ শিক্ষকের চাকরি নিয়মিত হচ্ছে শীঘ্রই। এক্ষেত্রে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে কাজের চাপ বেড়ে যাওয়ায় বিজেপিকে ভোট দেননি কর্মচারীরা, জানালেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে বেশ কিছু সরকারি কর্মচারী বিজেপিকে ভোট দেননি। তার কারণ হিসাবে বিজেপির সমীক্ষায় জানা গিয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর সরকারি কর্মচারীদের উপর কাজের চাপ কয়েক গুণ বেড়ে গেছে, যার ফলে সরকারি কর্মচারীরা বিজেপিকে ভোট দেননি। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ আরও অধিক গরম থাকবে রাজ্যসহ বরাক উপত্যকায়। অত্যন্ত জরুরি কাজ না থাকলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জারি করেছে এই অ্যালার্ট। এদিকে বিশ্বজুড়ে মহামারীর রূপ নিচ্ছে তাপপ্রবাহ। সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের। চলতি বছর শুধু ভারতে হিট স্ট্রোকে আক্রান্ত 40,000। বিশ্বজুড়ে মহামারীর রূপ নিচ্ছে তাপপ্রবাহ। সতর্ক করে দিল রাষ্ট্রপুঞ্জ। কল টু অ্যাকশন অন এক্সট্রিম হিট শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা বা জ্বরের চাইতে ভয়াবহ আকার ধারণ করবে তাপপ্রবাহ। এখন পর্যন্ত বন্যা বা জ্বরের চাইতে তাপপ্রবাহের ফলে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রপুঞ্জের প্রতিবেদনে দাবি করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বিশ্বজুড়ে তাপপ্রবাহ কার্যত মহামারীর রূপ নিয়েছে। কাটিগড়ায় দায়িত্ব থেকে অপসারিত উৎকুচকাণ্ডে জড়িত পাটোয়ারি, ডিসিকে রিপোর্ট সিইওর। উৎকুচকাণ্ডে সরব হয়ে উঠল কংগ্রেস। অভিযুক্ত পাটোয়ারিকে গ্রেফতারের দাবি। গোপন ক্যামেরায় বন্দী হওয়া পাটোয়ারির উৎকুচকাণ্ড নিয়ে সরব হয়েছে কংগ্রেস। সার্কুল অফিসারের সঙ্গে দেখা করে অভিযুক্ত পাটোয়ারিকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছে দল। কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ের এক পাটোয়ারির উৎকুচ গ্রহণ করার দৃশ্য সামনে আসার পর ওই পাটোয়ারিকে ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ সহ তাকে অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জেলা শাসকের কাছে প্রেরণ করা হয়েছে বিস্তারিত রিপোর্টও। দীর্ঘ টালবাহানার পর অবশেষে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজে হাত দিয়েছে জল সম্পদ বিভাগ। এবার জিও ব্যাগের পাশাপাশি মেগা জিও টিউব দিয়ে মজবুতভাবে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে আজ অর্থাৎ শনিবারের মধ্যে চেংজুর পাড়ের ভেঙে যাওয়া বাঁধটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে তোলা হবে, বললেন করিমগঞ্জ জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব। নদীতে যতই জলস্ফীতি দেখা দিক, চেংজুরির পার বাদ দিয়ে আর জল ঢুকবে না, এমনটাই দাবি করেন তিনি। চলতি সপ্তাহে সংসদে বাজেট পেশ হয়েছে। তার সঙ্গে সঙ্গে বাজেটকে হাতিয়ার করে প্রতারণা শুরু করে দিল সাইবার প্রতারকরা।
আয়কর সংক্রান্ত বিষয় নিয়ে মেসেজ পাঠানো শুরু করে দিয়েছে প্রতারকরা। পুলিশের কাছে সে সংক্রান্ত অভিযোগ আসাও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে অপরিচিত কোনো নম্বর থেকে মেসেজ বা ইমেল আসছে নাগরিকদের ফোনে। মেসেজে লেখা নতুন কর কাঠামোতে আয়করের স্ল্যাব অনুযায়ী আপনাকে নির্ধারিত টাকা কর হিসাবে দিতে হবে, তবে ছাড়ও পাওয়া যাবে বিশেষ উপায়ে। নির্ধারিত করের প্রায় 30% পর্যন্ত ছাড় মিলবে। উপায় জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে। মেসেজে ওই মেলে লেখা এই বার্তার নিচে দেওয়া থাকছে একটি লিঙ্ক। পুলিশ ও সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য, এই মেসেজ সম্পূর্ণ মিথ্যা। প্রলোভন দেখিয়ে অর্থ হাতানোর উদ্দেশ্যে এই মেসেজ পাঠানো হচ্ছে। করিমগঞ্জে নতুন পানীয় জল প্রকল্পে 81 কোটি টাকা মঞ্জুর হয়ে গেল। পিএইচই বিভাগের আওতায় হবে কাজ। শহরে জনসংখ্যার তুলনায় পানীয় জল সরবরাহ সম্ভব হচ্ছে না, ফলে প্রায় নিত্যদিনই পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন করিমগঞ্জ শহরবাসী। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও মিশন রঞ্জন দাস। তারা পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তখন মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানে আশ্বাস দেন বিজেপি নেতৃত্বকে। এমনকি গত কয়েকদিন আগে করিমগঞ্জ সফরের সময় মন্ত্রী পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে একই বিষয়ে কথা বলেন সুব্রতরা। আর এর কদিনের মধ্যে শুক্রবার করিমগঞ্জ শহরে পানীয় জল প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, এটি শহরবাসীর জন্য খুশির খবর। শহরে এই টাকা ব্যয় করে 5টি ট্যাঙ্ক বসানো হবে। শহরের 5টি এলাকায় এই ট্যাঙ্কগুলো বসবে। এমনকি লঙ্গাই ওয়াটার প্ল্যান্টে বিকল হয়ে থাকা কিছু সরঞ্জামও ক্রয় করা যায় কি না তা বিবেচনা করে দেখা হবে বলে জানান কৃষ্ণেন্দু পাল। খুব অল্প দিনের মধ্যে এই কাজের শিলান্যাস হবে বলে জানিয়েছেন তিনি। 21 দিনে বিদ্যুতের বিল আসলো 48,000 টাকা। প্রতিবাদে ঘেরাও কার্যালয়। এপিডিসিএল সুনাই সাব ডিভিশন কার্যালয়ের আজব কাণ্ড। নানাভাবে গ্রাহক হয়রানি এবং বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের অভিযোগ নতুন নয় সুনাইয়ে। কোনো সময় গ্রাহকদের ধরিয়ে দেওয়া হয় 1 মাসের অবাস্তব বিলও। এমনই এক গ্রাহককে ধরানো বিদ্যুৎ বিল নিয়ে সরগরম হয়ে উঠল কাবুগঞ্জ স্থিত এপিডিসিএল এর কার্যালয়। নগদিগ্রাম প্রথম খণ্ডের জাহিরুল হক লস্কর নামের গ্রাহককে 21 দিনে 48,288 টাকার বিল ধরানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকায় গরম আরও একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ভারতীয় নাগরিকরা বিনা ভিসায় 58টি দেশ ভ্রমণ করতে পারবেন। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বিশ্বের যে সকল দেশ রয়েছে সেই সকল দেশের পাসপোর্টের ক্রম তালিকা প্রকাশ করে থাকে। সময়ের পরিপ্রেক্ষিতে এই সংস্থাটি ক্রম তালিকা প্রকাশ করে। এই তালিকা প্রকাশ করা হয় মূলত বিশ্বের কয়টি দেশে কোন দেশের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায় তার ভিত্তিতে। সম্প্রতি ওই সংস্থার তরফ থেকে বিভিন্ন দেশের পাসপোর্টের যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ভারতের পাসপোর্ট 82 নম্বর জায়গা পেয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।